সবার প্রথমে ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করুন। বাংলার ছোট্ট এক গ্রামে থাকত রিমি নামের এক মেয়ে। খুব গরিব পরিবার, কিন্তু মন ছিল আকাশের মতো বড়। রিমি, তাড়াতাড়ি উঠ মা, স্কুলে যেতে হবে। উঠছি মা। এই ঘুম কাতুরে, উঠবি না? তুই যা, আমি পরে উঠবো। আমাকে আর কিছুক্ষণ ঘুমাতে দিয়ে। পরে উঠলে স্কুলে যেতে দেরি হবে, আর বকুনিও খেতে হবে। তুই থাক, আমি স্কুলে গেলাম। এই দেখ, রিমির ব্যাগটা আবার ছিঁড়ে গেছে। ওর ব্যাগে বই না, বাতাস থাকে। তুই ঠিকই বলেছিস রে গুড্ডু। সহপাঠীদের এমন কটাক্ষ রিমির মনকে ভীষণ খারাপ করে দেয়। গরিব হওয়ার কষ্টটা ছোট্ট রিমি প্রতিদিন অনুভব করত। রিমিকে তার সহপাঠীরা কষ্ট দিয়ে কথা বললেও রিমি কখনো তাদের সাথে খারাপ আচরণ করে না, বরং সে তাদের পড়াশোনায় সাহায্য করে। আমাদের প্রত্যেকের উচিত অন্যের সাহায্য করা। তাই তোমাদের কারো যদি কোনো সমস্যা থাকে, তাহলে আমাকে বলতে পারো। আমি যতটুকু পারি ততটুকু সাহায্য করব। রিমির জন্য সবাই হাততালি দাও। ওর রেজাল্ট তোমাদের সবার থেকে ভালো এসেছে। তোমরা সকলে ওর মতো পড়াশোনায় মনোযোগী হওয়ার চেষ্টা করবে। আজকাল দোকানে কামাই কমে গেছে। আমি কত টাকা আয় করতাম, এখন তা পারছি না। টাকা কামানোর কোনো ধান্দাও পাচ্ছি না। এমন কামাই দিয়ে কি আর ধনী হওয়া যায়? এটা করিমের মেয়ে রিমি না? ওই ভর দুপুরে এইদিকে কোথায় যাচ্ছে? রিমি, ভর দুপুরে তুই এইদিকে কোথায় যাচ্ছিস? বান্ধবীর বাড়ি যাচ্ছি কাকু। আমার নোট খাতাটা ওর কাছে রয়ে গেছে, ওটা আমার প্রয়োজন। পুরনো বট গাছটা কিন্তু ভালো নয়, ওইদিকে যাস না। যাই গিয়ে মোহনার বাড়ি থেকে নোট খাতাটা নিয়ে আসি। মোহনা, তুই বাড়ি আছিস? দাঁড়া, আমি আসছি। রিমি, মা, তুমি কেমন আছো? বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ চাচি, সবাই ভালো আছে। শুনলাম স্কুলে প্রথম হয়েছো, শুনে খুব খুশি হয়েছি মা। আমার মোহনাটাকে একটু সাহায্য করো যেন তোমার মতো ভালো রেজাল্ট করতে পারে। মোহনা এমনিতেই পড়াশোনায় ভালো, তারপরও যদি সাহায্য লাগে আমি অবশ্যই করব চাচি। আমার নোট খাতাটা তাড়াতাড়ি দে তো, আমার আবার বাড়ি যেতে হবে, না হলে মা চিন্তা করবে। মোহনা, চাচি, আমি বাড়ি যাই। আচ্ছা মা, ভালোভাবে যেও, আবার আসবে কিন্তু। আজ এই পথ দিয়েই যাই, তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো। এই বট গাছটা দেখে মানুষ এত ভয় পায় কেন? এর মধ্যে কি জাদু আছে নাকি ভূত আছে? আমি আজ এর নিচেই বসে থাকবো, দেখি কি হয়।
এ কি দিন দুপুর বেলায় এত ধোঁয়া এলো কোথা থেকে? আমি যে কিছু দেখতে পাচ্ছি না। আপনি কে? আপনাকে তো আগে কখনো দেখিনি। তুমি ভয় পেও না, আমি শুনলাম তুমি খুব কষ্টে আছো, তাই তোমার সামনে এলাম। এই নাও, এই ব্যাগটা তুমি রাখো। এই ব্যাগের সাহায্যে তুমি তোমার অভাব দূর করতে পারবে। তবে মনে রেখো, কখনো লোভ করো না। লোভের ফল টিকবে না। লোভী লোককে এই ব্যাগ ধ্বংস করে দেবে। ওমা, এটা কি হচ্ছে? লোকটা কোথায় গেল? এখন ঘরে কেউ নেই। দেখি ওই ব্যাগটার মধ্যে কি আছে। ব্যাগ থেকে দেখছি আলো বেরোচ্ছে। কি এমন চকচক করছে? এ কি, ব্যাগটা তো দেখছি ফাঁকা, কিছুই নেই। একটা চকলেটও যদি থাকতো তাহলেও খুশি হতাম। কি আশ্চর্য, এ তো দেখছি জাদুর ব্যাগ। তাহলে কি আমি এইভাবেই আমার অভাব দূর করতে পারবো? আমি এই ব্যাগ দিয়ে সবার কষ্ট দূর করে দেব। তবে এই ব্যাগের ব্যাপারে কাউকে কিছু বলা যাবে না, চুরি হয়ে যেতে পারে। এই ব্যাগটা থেকে মায়ের জন্য একটা শাড়ি চাই, দেখি দেয় কিনা। মায়ের জন্য লাল টুকটুকে শাড়ি চাই। শাড়িটা গিয়ে মাকে দিই, মা বেশ খুশি হবে। মা, দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। এই নতুন শাড়ি তুই কোথায় পেলি? বলা যাবে না মা, এটা সিক্রেট। রিমি তার জাদুর ব্যাগ দিয়ে ঘরের প্রয়োজনীয় সকল সরঞ্জাম আনতে লাগলো। এইসব দেখে রিমির মা ভীষণ অবাক। আজ রিমি নতুন ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে। সে দারুণ খুশি। ওয়াও, এত সুন্দর ব্যাগ তুই কোথায় পেলি রিমি? ইটস আ সিক্রেট ম্যাজিক। রিমির স্কুল ছুটির পর সে খুশি মনে বাড়ি যাচ্ছে, কিন্তু হঠাৎ এক বৃদ্ধার সাথে তার দেখা হয়। বৃদ্ধাকে দেখে রিমির মনে ভীষণ মায়া হয়। সে বৃদ্ধাকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার দাদিমা? তোমাকে এত দুর্বল দেখাচ্ছে কেন? তুমি কি অসুস্থ? আমি ভীষণ অসুস্থ আপা। আজ 3 দিন হলো ঘরে একটুকু খাবার নেই। এভাবে মনে হয় না আর বাঁচবো। এসব কথা বলতে নেই দাদিমা, তোমার কিচ্ছু হবে না। তোমার ঘরে নিয়ে চলো আমাকে, তোমার যা যা দরকার সব আমি দেব। এরপর রিমি বৃদ্ধার সাথে তার বাড়িতে গেল। দাদিমা, তোমার ঘরে কি কি প্রয়োজন বলো আমাকে। আমার তেমন কিছু লাগবে না আপা। হরিণ দুটো খাওয়ার মতো বাজার হলেই হবে। তুমি একটু বাইরে যাও দাদিমা, আমি সব ব্যবস্থা করছি। আমার বস্তা ভর্তি রেশন চাই। দাদিমা, তুমি ভেতরে এসো। তুমি এত কিছু কোথায় পেলে? তুমি কি জাদু জানো? ধরে নাও কিছুটা জানি। তুমি আমার অনেক উপকার করেছ আপামনি। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আচ্ছা, আমি তাহলে আজকে আসি। বাড়িতে মা অপেক্ষা করছে। তুমি নিজের খেয়াল রেখো দাদিমা। রিনি বাড়ি চলে গেল। এই ঘটনার পর রিনি বুঝল ওদের পরিবার ছাড়াও গ্রামে অসংখ্য দরিদ্র পরিবার রয়েছে। তারপর সে সিদ্ধান্ত নিল এই জাদুর ব্যাগ দিয়ে সবার সাহায্য করবে। এরপর একদিন রিমিদের গ্রামে প্রচণ্ড ঝড় হলো।
ঝড়ের তাণ্ডবে তাদের গ্রামের আলীর পুরনো বাড়িটা ভেঙে গেল। হে সৃষ্টিকর্তা, তুমি আমাদের এত বড় সর্বনাশ কিভাবে করলে? মাথার উপরে শেষ আশ্রয়টুকু কেন কেড়ে নিলে? আমরা এখন কোথায় থাকব, কি খাবো? তোমরা ধৈর্য হারিও না, সৃষ্টিকর্তা ঠিকই একটা না একটা পথ বের করে দিবেন। আহারে, ওদের কত কষ্ট। কিন্তু আমি যদি ওদের সাহায্য করি তাহলে সবাই আমার ব্যাগের ব্যাপারে জেনে যাবে। তবে সাহায্য না করেও যে পারছি না। যাই, গিয়ে সাহায্য করি ওদের। সবাই ব্যাগের ব্যাপারে জেনে ফেললে কিছু করার নেই আর। তোমরা চিন্তা করো না, আমি তোমাদের ঘরটা আবার আগের মতো করে দিচ্ছি। একটু অপেক্ষা করো। জাদুর ব্যাগ, তুমি সবকিছু আবার আগের মতো করে দাও। মা, এ তো সত্যি জাদু। আমাদের সবকিছু আবার আগের মতো হয়ে গেছে। ওগো, তুমি আর চিন্তা করো না, দেখো সব ঠিক হয়ে গেছে। এই মেয়ে তো দেখছি জাদু জানে। তুমি আমাদের সাহায্য না করলে আমাদের যে কি হতো? তুমি সৃষ্টিকর্তার দূত হয়ে এসেছো আমাদের কাছে। তুমি দীর্ঘজীবী হও মা। কিরে, শুনেছিস করিমের মেয়ে রিমি নাকি জাদু দিয়ে আলীর ঘরটা ঠিক করে দিয়েছে? হ্যাঁ রে, শুনলাম ওর কাছে নাকি একটা জাদুর ব্যাগ আছে। জাদুর ব্যাগ? রিমির ওই জাদুর ব্যাগটাই আমার চাই। ওই জাদুর ব্যাগটা আমার হলে আমি ধনী হব, সবার থেকে ধনী হব। আমাকে কেউ আটকাতে পারবে না। আজ রাতেই রিমির ঘর থেকে ব্যাগটা চুরি করব আমি। যেই কথা সেই কাজ। লোভী রহিম রিমির জাদুর ব্যাগ চুরি করতে রিমির ঘরে হানা দিল। সে সফলভাবে ব্যাগটি চুরি করে বাড়ি নিয়ে আসে। জাদুর ব্যাগ, আমার অনেক অনেক টাকা চাই, ঘর ভর্তি টাকা চাই। এত টাকা! আমি বড় লোক হয়ে গেছি, আমি সবার থেকে ধনী। আমার টাকাগুলো সব ছাই হয়ে গেল কিভাবে? আর এত ধোঁয়া এলো কোথা থেকে? এই ব্যাগ লোভের জন্য ব্যবহার করা যায় না। তুই ভস্য হয়ে যা, তোর লোভ তোকে ভস্য করে দিক। আমার ভুল হয়ে গেছে। পরদিন সকালে রিনি ঘুম থেকে উঠে দেখল তার ব্যাগটি তার কাছেই রয়েছে। রহিমের এমন ভয়াবহ পরিণতির পর গ্রামের কেউ আর সাহস পেল না রিনির ব্যাগের দিকে নজর দেবার। রিনি এমন ঘটনার পর ব্যাগটিকে নদীতে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিল। এই ব্যাগটা আমার কাছে থাকলে অন্যরাও লোভের ফাঁদে পা দিয়ে এটাকে চুরি করার চেষ্টা করবে এবং লোভের ফলে নিজের প্রাণ হারাবে। এই ব্যাগটা নদীর বুকে মিশে যাক, এতেই সকলের মঙ্গল। আমি বুঝতে পেরেছি, জাদু কখনো ব্যাগে নয়, বরং আসল জাদু তো মানুষের মনে থাকে। তাই অন্যের উপকার করার জন্য কোনো জাদুর ব্যাগের প্রয়োজন নেই। সুন্দর মন মানসিকতাই যথেষ্ট অন্যের উপকারের জন্য।